নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু নতুন কিছু টুকরো টুকরো কাপড় যেগুলো ঘরে ছিল আমি সেটাই নিয়ে এসেছি। আমি শেয়ার করব আজকে যে এই টুকরো টুকরো কাপড়গুলো দিয়ে আমরা কি করব। আমি বাড়িতে টেলারিংয়ের কাজ করি মেশিনে। এবার অনেকে আমাকে অনেক রকম কাজ দিয়ে যায়। এগুলো আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন এগুলো সব হচ্ছে নাইটি, নতুন নাইটি যে আমাকে সেলাই করতে দিয়ে যায়। কারোর হয়তো হাতাটা লাগাতে হবে, কারোর হাতাটা বাদ দিতে হবে, লাগাবে না। এখন তো হাতা কাটা নাইটি বেশিরভাগ হাতার কাপড়গুলো লাগানো থাকে সাইডে, কেউ হাতা লাগাবে না। তারপরে কারোর হয়তো নাইটি ঝুলে বড় বলবে কেটে করে দিতে। আমি ব্লাউজ টেলাউজ এ সমস্ত তৈরি করি। তা আমাদের যারা টেলারিংয়ের কাজ করি এই সমস্ত তাদের না এরকম অনেক ছাট কাপড় থাকে। আর এগুলো সব নতুন নাইটি থেকেই সব, এগুলো সবই হচ্ছে নাইটির নিচে থেকে কাটা। আশা করছি দেখলেই বুঝতে পাচ্ছেন। তা আমরা এগুলো কি করি, ফেলে দিই। তা আমি ভাবলাম আজকে ফেলে না দিয়ে এগুলোই আমি একটা কাজে লাগাচ্ছি। যাদের মেশিন আছে তারা মেশিনেই করতে পারবেন, আর যাদের মেশিন নেই তারা কিন্তু এটা হাতেও সেলাই করে নিতে পারবেন। তা আমাদের বাড়িতে যারা গৃহিণী আছে, কাজ বাড়িতেই যারা থাকি, তারা কাজের শেষে আমরা এইসব নিয়ে টুকটাক করে বসে সময়টা কিন্তু কাটাতে পারি। আর আমাদের ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসও তৈরি হয়ে যায় যেগুলো আমাদের প্রতি মুহূর্তেই লাগে। তাই ভাবলাম আজকে এগুলো দিয়ে একটু কিছু তৈরি করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা নাইটির নিচের যে টুকরো একটা পাট আমি নিয়েছি, নিয়ে সেটাকে নাইটির দুপাশে সেলাই থাকে আপনারা সবাই জানেন, আমি সেই সেলাই থেকে অর্ধেক করে নিলাম, দু টুকরো। এবারে আমি এইটাকে খুব ভালো করে এইভাবে মুড়ে নেব। দুটো পার্ট এই যে একসাথে আমি ধরে ধরে এইটাকে মধ্যিখান দিয়ে জুড়ে নিচ্ছি। যদি মেশিন থাকে তাহলে খুব ভালো হয়, তাড়াতাড়ি মেশিনে হয়ে যায়। যদি মেশিন না থাকে তাহলে কিন্তু এগুলো খুব সহজ সেলাই। এটা সোজা রান সেলাই যেরকম আমরা করি সেরকম হাতেও সেলাই করে নেওয়া যায়। দেখুন আমি দুটো পার্ট কিন্তু জুড়ে দিলাম। জুড়ে দিয়ে এবারে আমি খুলে দেখাচ্ছি। দেখুন এটা কত চওড়া হয়ে গেল। যেহেতু নাইটিটা গোল দুটো পাটি থাকে সেহেতু আমি সেলাইয়ের ওইখান থেকে খুলে নিয়ে দুপাশের সেলাই একসাথে এটা এই যে জুড়ে দিয়েছি। এবারে চারপাশটা আমি খুব ভালো করে মুড়ে দেব যাতে কোনো পাশটা কাঁচা না থাকে, সুতো না বেরিয়ে যায়, সেই জন্য আমি মুড়ে দিচ্ছি। আর এই যে মধ্যিখানে যে সেলাইটা দিয়েছি এটাকে এরমভাবে নখ দিয়ে একটু টেনে চিরট করে নিচ্ছি। তাহলে আমার এইখানে এই যে ভাঁজটা পড়বে, এই ভাঁজটার ওপর দিয়ে মেশিনটা চালাতে কিন্তু খুব সহজ হবে। আর যারা হাতে সেলাই করবেন তাদেরও সহজ হবে। এই সেলাইটা এরকমভাবে নখ দিয়ে চিরট করে নেবেন। মেশিনে সেলাই হলে তাড়াতাড়ি হয়ে যায় আর সেলাইটাও খুব পোক্ত হয়। এইভাবে আমি 4-5টাই কিন্তু সেলাই করে নিচ্ছি। একদম পাকা সেলাই দিয়ে দিচ্ছি যাতে কখনো না সুতো টুতো খুলে যায় বা ছিঁড়ে ঠিড়ে যায় কিছু হয়। দেখুন আমি কিন্তু পুরো সেলাই করে নিয়েছি। আর এটাকে আমি এখন দুভাঁজ করে দেখাচ্ছি কারণ মেশিনের জায়গা তো কম, এখানে বড়টা দেখানো যাবে না। কতটা চওড়া হয়েছে এইটা আমি তৈরি করে নিলাম। আমরা যে ঠাকুরের আসনে ঠাকুর রাখি, অনেকের অনেক রকম ঠাকুর আছে, এক একটা ঠাকুরের আসনের তলায় এক এক রকমভাবে কাপড় দিতে হয়, ঠাকুর যেখানে থাকে। আবার অনেকের একটা সিংহাসনের মধ্যেই অনেক ঠাকুর আছে। তা আমাদের রেগুলার যদি ঠাকুরের ওই ওপরে ঠাকুরের আসন পুরোটা নাড়ানো যায় না সব সময়, কিন্তু ওপরের চাদরের মতন যেরকম আমরা ঘরে বিছানা পাতি ওইটা তো পাল্টানোই যায়। সেই জন্য আমি ওটাকে কিন্তু তৈরি করে নিলাম। এরকম যদি কয়েকটা তৈরি করে নেওয়া যায় আমাদের এই ছিট কাপড়, এগুলো ফেলে দেয়া কাপড় দিয়ে, তাহলে কিন্তু আমাদের ঠাকুরের ওইখানে নানান রকম প্রতিদিনই কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি চাদর পাল্টে দিয়ে। আর সেগুলো আমাদের বাজার থেকে কিন্তু কিনে আনতে হয় না। যেহেতু এগুলো নতুন কাপড় সেহেতু এই দিয়ে কিন্তু অনায়াসে এটা করা যেতে পারে। তারপরে এই যে হাতার দিকটা,
হাতাটা লাগানো হয়নি, এই যে হাতার দিকটা রয়ে গেছে, হাতার দিকটা আমি একটা স্কেল দিয়ে এরকম সমান করে কেটে নিচ্ছি, কারণ হাতার দিকটা বগলের দিক থাকে, ওইখানটা একটু ওভেল টাইপের থাকে, আপনারা সবাই জানেন, তাই আমি ওইখানটা কেটে সমান করে নিচ্ছি। এবার এই টুকরোটা দিয়ে আমি কি করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই টুকরোটা, এই যে চারপাশটা আমি পুরো সমান করে নিচ্ছি কাঁচি দিয়ে কেটে। চারপাশটা কিন্তু সমান করে কেটে নিয়েছি। এবারে এই মেশিন দিয়ে এর 3টে পাশ আমি ভালো করে সেলাই করে নিচ্ছি। আমি দেখুন সম্পূর্ণটা কিন্তু হাতে ধরেই দেখাচ্ছি। আপনারা যারা এইভাবে করতে চান তারা কিন্তু করতেই পারেন। আর যাদের এরকম মানে বাড়িতে টেলারিংয়ের কাজ হয় না, তারা কিন্তু অথচ মেশিন আছে, চালাতে জানেন বা হাতেও সেলাই করতে পারেন, তারা কিন্তু এরকম কাপড় কিনে নিয়ে এসেও ঠাকুরের জন্য নিজে হাতে তৈরি করে নিতে পারেন। কারণ আমরা যেরকম সারা দিন রাতে অনেকবার কাপড় ছাড়ি, বিছানার চাদর চেঞ্জ করি বারবার, ঠাকুরেরও তো ওরকম করে দিলে নিজেরও মনটা শান্তি লাগে। বাজার থেকে কিনতে গেলে সেগুলো অনেকটাই খরচ পড়ে যায়, তাই এরকম ঘরে থাকা জিনিস দিয়ে করে নিলে খুব সহজেই হয়ে যায়। এবারে এটাকে আমি এই চাপটা দেখুন বারবার তুলে তুলে আমি কিন্তু এটাকে কুচির ভাঁজ দিচ্ছি। প্রথমে 3 সাইডটা আমি সেলাই করে নিয়েছি, একটা পাশ কিন্তু আমি সেলাই করিনি, আর সেই পাশটার দিকেই আমি কুচিটা ফেলছি। চাপটাকে আমি তুলে নিচ্ছি, যেহেতু আমার মেশিনে সেলাই করছি, চাপটাকে আমি একটু উঁচু করে তুলে নিচ্ছি, নিয়ে এরকমভাবে ভাঁজ দিচ্ছি, দিয়ে তারপরে যে চাপটা বসিয়ে সেলাই দিচ্ছি। আমি মেশিনে করছি বলে এইভাবে করছি, আপনারা যদি হাতে করতে চান সেক্ষেত্রে ছুঁচ সুতো দিয়ে অনায়াসে কিন্তু করতে পারেন। বা যদি কেউ নতুন মেশিন চালিয়ে থাকেন, মানে নতুন সে কাজ করছে মেশিনে, তাহলেও ছুঁচ সুতো দিয়ে প্রথমে ভালো করে এরভাবে সেলাই করে নিয়ে তারপরে সেই সেলাইয়ের ওপর দিয়ে কিন্তু মেশিনের আর একবার সেলাই ঘুরিয়ে নেবেন, তাহলে আর ছিঁড়ে যাওয়া বা খুলে যাওয়ার ভয়টা থাকবে না। মেশিনের সেলাই আর হাতের সেলাইয়ের তো অবশ্যই তফাৎ আছে। দেখুন এইভাবে আমি চাপটাকে একটু উঁচু করে করে এইভাবে কিন্তু আমি কুচিটা ফেললাম। আর কুচিটা ফেলার সময় সামনের দিকটা খেয়াল রাখবেন যেন মাপটা একই হয়, উঁচু নিচু না হয়ে যায়। আমি দেখাচ্ছি কোন দিকটার কথা বলছি। এই যে দিকটা দেখুন আমি যে কুচিটা ফেলেছি, এই যে কুচিটা সেলাইটা পড়েছে, এই সেলাইয়ের যে ওপরের অংশটা দেখুন আমার কিন্তু একদম সমান, কোনোটা উঁচু নিচু হয়নি, এক রাউন্ডে। এবারে এই যে কুচির সেলাইটা আমি দিয়েছি, এইটাকে ভালো করে আমি মুড়ে দেব। তার জন্য এরকম একটা মানে যে গোল পাটটা আমি কেটে বাদ দিলাম, সেই টুকরোটার থেকেই আমি সমান করে একটা সরু মতন টুকরো বার করে নিচ্ছি। এবার এই টুকরোটাকেও আমি খুব ভালো করে 4টে পাশ সেলাই করে নেব। দোকান থেকে আমরা সহজেই ঠাকুরের এই সমস্ত শাড়ি চাদর কিনে আনতে পারি, পয়সা হলে তো সবই পাওয়া যায়, কিন্তু নিজে হাতে তৈরি করে দেওয়ার মজাই আনন্দই কিন্তু আলাদা। তারপরে আবার যেসব কাপড়গুলো আমাদের অন্য কোনো কাজে লাগবে না, অথচ সেগুলো নতুন পড়েই রয়েছে, সেই সব কাগজগুলো যদি এই কাজে লাগানো হয় তাহলে ক্ষতি কি বন্ধুরা। এবারে আমি এই যে এটাকে চারপাশ মুড়ে নিয়েছি, এবার দেখুন এইভাবে ধরে আমি কিন্তু এই কুচিটা যেখান দিয়ে দিয়েছি সেইখান দিয়ে কিন্তু এই পটিটা এইভাবে লাগিয়ে দেব। কারণ আমরা যখন গোপালকে বা অন্য কোনো ঠাকুরকে শাড়ি পরাই তখন তো পেছন দিকটা আমাদের বেঁধে দিতে হয়, তাই সেই বেঁধে দেওয়ার জন্য যে সুতোর মতন থাকে সেইটাকেই আমি কিন্তু এখন তৈরি করছি। আর সাথে এই যে কুচিটা দিয়েছি, কুচির এখানটাও আমি খুব ভালো করে ঢুকিয়ে সেলাই করে দিচ্ছি, তাতে কুচিটাও দেখা যাবে না, দেখতেও ভালো লাগবে। গোপালের ঠাকুর তো সবাই কেনেন, জানেন যে কেমন হয়। সব ঠাকুরকেই কিন্তু ওই রকম শাড়ি পরানো যায়। তা আমি এটা বড় করে বানাচ্ছি, আমার ঘরে পেতলের কালী ঠাকুর আছে, তা আমি মা কালীর জন্যই এটা বানাচ্ছি। এই যে এইভাবে ধরে একটা পাট কিন্তু উপরে আছে, এটা দুভাঁজ দেয়া, নিচের দিকে আর এই যে ওপর দিকে।
এই যে এইভাবে ধরে এই যে এইটাকে পুরো দুভাঁজ করে দিলাম, মানে তলার দিক আর ওপর দিক। কতটা আমি দেখাতে পারছি বুঝতে পারছি না বন্ধুরা, আমার ক্যামেরা ধরার কেউ নেই। আমি ক্যামেরাটা অনেক কষ্ট করে মানে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে ভিডিওটা করছি, ঠিক কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। দেখুন পুরো সেলাইটা হয়ে গেল, মনে হচ্ছে না দোকান থেকে কেনা জিনিস। এই যে যে সেলাইয়ের মুখটা ওপর দিকে দেখা যাচ্ছিল, এই যে দেখুন এই পটিটা করে আমি এই সেলাইয়ের মুখটা পুরো বন্ধ করে একদম পাকা সেলাই দিয়ে দিলাম। আর কোনো দিনই খুলবে না, কাপড় ছিঁড়ে যাবে তবু সেলাই ঠেলাই আর কোনো দিন খুলবে না। এই যে সেলাই আমি দিয়ে দিয়েছি, পুরো ঘুরিয়ে দিয়েছি। আর এই সুতো মতন বার করা আছে, দেখুন কত সুন্দর হলো। এরকম আপনারা যে কোনো ঠাকুরের জন্যই বানিয়ে নিতে পারেন। তারপরে যে বাকি টুকরোটা ছিল সেই টুকরোটাও আমি এই যে সমান করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার এটারও আমি চারপাশ মুড়ে দেব, কারণ আমরা ঠাকুরকে ঘাগরা পরাই, ঘাগরার ওপরে কিন্তু আমরা ঠাকুরকে একটা আঁচলও দিয়ে দিই, ঠাকুরের ওপর পোর্শন ঢাকার জন্য একটা যে আঁচল আমরা দিই। এবার সেই আঁচলটাও আমি বানিয়ে নিচ্ছি। তাহলে দেখুন এই যে কাপড়ের টুকরোটা আমি রেখেছিলাম, ফেলে দিতাম, কাপড়ের টুকরোটা না ফেলে দিয়ে সেই টুকরোটা দিয়েই আমি কতগুলো জিনিস করলাম। প্রথমে আমি একটা করলাম ঠাকুরের সিংহাসনের বিছানার চাদর করলাম, তারপরে আমি সেটা থেকে ঠাকুরের জন্য শাড়ি মানে ঘাগরাও তৈরি করে নিলাম। এগুলো আমার অনেক কাজে লাগবে, নতুন যেহেতু বস্ত্র সেহেতু এগুলো দিয়েই ঠাকুরকে পরানো যায়, পুরনো হলে তো পরানো যাবে না। দেখুন এই ওপরের আঁচলটাও কিন্তু একদম তৈরি হয়ে গেল। বন্ধুরা আমার আজকের এই টুকরো কাপড় দিয়ে, নতুন টুকরো কাপড় দিয়ে যে টিপসটা আমি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে একটা ছোট গোপালের জন্য বানালাম। হ্যাঁ, এবার অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এই যে দেখো সেই টুকরো বড় বড় কাপড়গুলো আমি সব এরমভাবে জুড়ে ঠাকুরের বিছানার চাদর এগুলো সব তৈরি করেছি, এতগুলো আমি তৈরি করে নিয়েছি। সবই নতুন নাইটির নিচের পোর্শন আমি কেটে কেটে সবাইকে করে দিয়েছি, যে কেটে সেই টুকরোগুলো ছিল সেই টুকরোগুলো দিয়ে। আর কতগুলো জামা তৈরি করেছি দেখো, ওই টুকরো দিয়েই কতগুলো জামা তৈরি করে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে অনায়াসেই করে নিতে পারো, না ফেলে দিয়ে তাই দিয়ে অনায়াসে ঠাকুরের এই সমস্ত জিনিস আরও ছোটোখাটো অনেক কিছুই তোমরা বানিয়ে নিতে পারো। দেখো কতগুলো জামাও আমি বানিয়েছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো। এই দেখো এটা আর এই যে হলুদ রঙের একটা দেখছো, এই দুটো আমি গোপালের জন্য বানিয়েছি। গোপাল বলতে আমার ঘরে ছোট্ট রাধাকৃষ্ণ আছে, আমি রাধাকৃষ্ণের জন্য বানিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।